ফুটবলের নতুন রাজা এখন স্পেন। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের যে মহাকাব্য লিখল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা, তা সোনালী অক্ষরে লেখা থাকবে ফুটবল ইতিহাসে। রক্ষণাত্মক ফুটবলের বেড়াজাল ভেঙে অল অ্যাটাকিং আর নান্দনিক ফুটবলের জয়গান গেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল লা রোখারা। ফাইনালের মঞ্চে শুরু থেকে স্পেনের ফুটবল ছিল এক নিখুঁত শিল্পের নাম। মাঝমাঠে রদ্রি পেদ্রির জাদুকরি পাসিং আর উইংয়ে দুই তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ক্ষিপ্র গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে নাচিয়েছে পুরো ম্যাচ জুড়ে। ভীতিহীন, আক্রমণাত্মক এবং আধুনিক ফুটবলের যে ব্র্যান্ড স্পেন এই বিশ্বকাপে প্রদর্শন করেছে, তা ছিল এক কথায় অতুলনীয়। ফুটবলে রক্ষণ দিয়ে ম্যাচ জেতা সম্ভব, কিন্তু মন জয় করতে এবং রাজত্ব করতে প্রয়োজন চূড়ান্ত আক্রমণাত্মক মানসিকতা। স্পেন আজ ম্যাটলাইফে ঠিক সেই কাজটি করেছে। 20টি শট আর 11টি অন টার্গেট শটই প্রমাণ করে বিশ্বজয়ের এই মঞ্চে তারা কতটা ক্ষুধার্ত আর যোগ্য দল হিসেবে মাঠে নেমেছিল। প্রতিপক্ষের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে স্পেনের ধৈর্য আর রণকৌশল ছিল দেখার মতো। অবশেষে অতিরিক্ত সময়ের 106 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। উইং থেকে ভেসে আসা নিখুঁত ক্রসকে জাদুকরি ফিনিশিংয়ে জালে জড়িয়ে স্পেনকে উল্লাসে ভাসান ফেরান তোরেস। এই একটি গোল যেন ছিল পুরো টুর্নামেন্টে স্পেনের আধিপত্যের যোগ্য পুরস্কার। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ফুটবল বিশ্বে এক অনন্য কীর্তি করল স্পেন। একই সাথে পুরুষ ও নারী ফুটবল দুই বিভাগেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এখন তাদের মাথায়। সোনালী প্রজন্মের হাত ধরে স্প্যানিশ ফুটবলের এই রাজকীয় পুনরুত্থান বিশ্ব ফুটবলকে আরও একবার মনে করিয়ে দিল নান্দনিক আক্রমণের কোনো বিকল্প নেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।